নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ডিমের তৈরি একঘেয়ে রেসিপি খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন এই রান্নাটি অবশ্যই ট্রাই করবেন। আমি আজকে একটি ডিমের খুব লোভনীয় রেসিপি নিয়ে এসেছি। তো চলুন রেসিপিটি দেখে নিন। তার জন্য নিয়ে নিয়েছি 4টে ডিম, নিয়েছি আলুটা আমি কেটে নিয়েছি। এবার ডিমগুলো সব এক একে ফাটিয়ে নেব। ফাটিয়ে নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ফ্যাটানো হয়ে গেলে একটা টিফিন বক্স নেব। টিফিন বক্সটা ভালোভাবে ধুয়ে মুছে তার মধ্যে সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেব। তারপর সেই টিফিন বক্সে এই ফ্যাটানো ডিমটা আমি ঢেলে দেব। এরপর এই ঢাকনাটা সুন্দরভাবে বন্ধ করে দেব। তারপর কড়াইতে জল নিয়ে নিয়েছি, জলটা ফুটতে দেব। জল ফুটে গেলে আমি টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেব। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবে মিডিয়াম টু লো আছে এটাকে আমি ফুটতে দেবো, মানে ভাপতে টাইম দেবো 10 থেকে 12 মিনিট। দেখুন আমার ডিমটা রেডি হয়ে গেছে, সুন্দরভাবে বেক হয়ে গেছে। এরপর এটাকে আমি একটু ট্যাপ ট্যাপ করে ছাড়িয়ে নেব। তারপর পিস পিস করে কেটে নেব। কেটে নিয়েছি। এরপর এগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। দেখুন কী সুন্দর দেখতে হয়েছে, দেখে মনে হচ্ছে যেন পনিরের টুকরো। যাই হোক, এরপর আমি একটা কড়াই বসিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, দিলাম চিনি আর দিলাম 5 ফোড়ন এবং তেজপাতা। চিনিটা তেলের মধ্যে দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না, তাই আমি চিনিটা দিই। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং একটুখানি জল দিয়ে মশলাটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটাকে একটু নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো টমেটো কুচি দেওয়ার পর দেবো নুন, এবং নুন দেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দেবো। এবং টমেটো সেদ্ধ হয়ে গেছে, আমার ভালোভাবে মশলা কষানোও হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা আপনারা ভেজেও ব্যবহার করতে পারেন। এরপর মশলার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, মশলা থেকে তেল ছেড়ে গেছিলো। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মশলার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ডিমের টুকরোগুলো। একটা দিয়ে বেশ ভালোভাবে আর একটু কষিয়ে নেব, যাতে এগুলো ভেঙে না যায়, হালকা হাতে নাড়াতে হবে। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে গরম জল। ঝোল ফুটে উঠলে এটা একটু ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্নার প্রায় শেষের দিকে দেখুন ডিমের পিসগুলো কত বড় হয়ে গেছে। এরপর এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাড়িতে অবশ্যই আবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।